হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন তারিখ 7 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, রোজ সোমবার। স্থান মাওয়ারবাড়ি রেস্টুরেন্ট, মৌলভীবাজার। বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এবং শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, এই অঞ্চলের গর্ব হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় আজ দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক ব্যর্থতার করাল গ্রাসে পড়েছে। একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে একজন প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা ও আত্মকেন্দ্রিক সিদ্ধান্তের ফলে ধ্বংসের পথে যায় তা আমরা নিজের চোখে দেখছি, উপলব্ধি করছি এবং প্রতিনিয়ত এর ফল ভোগ করছি। শিক্ষক কর্মচারীদের প্রতি দায়িত্ববোধ, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালোবাসা এবং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রক্ষার চিন্তা থেকে আমরা আজ মুখ খুলেছি। প্রতিষ্ঠান প্রদানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে তুলে ধরছি। আর্থিক অনিয়ম ও তহবিল তছরূপ। জনাব রাশেদা বেগম 2015 সালের 1 নভেম্বর প্রধান শিক্ষক হিসাবে যোগদানের সময় বিদ্যালয়ের মূল তহবিলে এফডিআর হিসাবে 37,72,266 টাকা ছিল, কিন্তু বর্তমান সময়ে বিদ্যালয়ের এফডিআর এ আশঙ্কাজনকভাবে ক্রমানুগতি ঘটেছে। এছাড়া বর্তমানে এফডিআর এর পরিমাণ ও তার থেকে প্রাপ্ত ইন্টারেস্টের টাকা কোথায় যায় তা কেউ জানে না। 2017 সালে গঠিত অডিট কমিটির রিপোর্টে উনার বিরুদ্ধে 65,01,000 টাকা তছরূপের অভিযোগ উত্থাপিত হয়। সুকৌশলে তিনি তৎকালীন সময়ে ম্যানেজিং কমিটি ভেঙে দিয়ে তার পছন্দের ম্যানেজিং কমিটি গঠন করে এখনও বহাল তবিয়তে রয়েছে। 2018 সালে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সালেউদ্দিন শেখ পরিদর্শনে এসে ব্যাপক অনিয়মের তথ্য সামনে আনেন, যেগুলো আজও অস্বচ্ছ। 2. প্রশাসনিক ব্যর্থতা ও অযোগ্যতা। বিদ্যালয়ের রেজিস্ট্রার সমূহ, যেমন শিক্ষক কর্মচারীদের ছুটি রেজিস্টার, বাজেট, পরীক্ষার ফলাফল রেজিস্টার, গার্ড ফাইল, অভিভাবক সভার নথি সব অনুপস্থিত বা অপ্রতুল। এছাড়া ক্যাশ বহি, ভর্তি রেজিস্টার, শিক্ষক কর্মচারীদের হাজিরা রেজিস্টার, বেতন আদায় রেজিস্টার ইত্যাদি অনিয়মিত ও সঠিকভাবে লিপিবদ্ধ হয় না। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয়ের পরিদর্শনে প্রতিবেদনে তা স্পষ্টভাবে উঠে আসে এবং এই প্রতিবেদন কপিটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সংরক্ষিত আছে। আপনাদের প্রয়োজন হলে আমরা এটি সরবরাহ করব। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য যেসব নথিপত্র বাধ্যতামূলক তা অনুপস্থিত থাকার পরও প্রধান শিক্ষক বিষয়টি গুরুত্ব দেননি। 3. তদন্তে বাধা ও ভয়ভীতি প্রদর্শন। বিদ্যালয়ের এই ভয়াবহ অনিয়ম তদন্তে সভাপতি কর্তৃক গঠিত 4 সদস্য বিশিষ্ট কমিটি যখন কাজ শুরু করে তখন প্রধান শিক্ষক তাদের সহায়তা তো করেনি, বরং মাননীয় জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহোদয় এবং তদন্ত কমিটির সদস্যবৃন্দকে আদালতে মামলা দিয়ে হয়রানি করেছে। এটি তদন্ত প্রক্রিয়াকে প্রতিহত করার একটি পরিষ্কার প্রয়াস, যা একটি প্রতিষ্ঠানের জন্য চরম লজ্জাজনক। 2018 সাল থেকে বিদ্যালয়ে আর কোনো অভ্যন্তরীণ অডিট কার্যক্রম নেই, যা দুর্নীতিকে আরও উৎসাহ দিয়েছে। অতীতে ম্যানেজিং কমিটিতে যে সকল শিক্ষক প্রতিনিধি ছিলেন তাদের কেউ অডিটের কথা বললেই তিনি তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করতেন। 4. শিক্ষকদের প্রতি বৈষম্য ও দমন নীতি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা বিধি মোতাবেক 10% প্রভিডেন্ট ফান্ড থেকে বঞ্চিত হচ্ছেন। এনটিআরসি এর মাধ্যমে আসা নতুন 5 জন শিক্ষকদের ক্ষেত্রে তিনি বাড়ি ভাড়ায় চরম বৈষম্য করেছেন। প্রতিষ্ঠান প্রধান সহ কিছু শিক্ষক যেখানে উচ্চ হারে বাড়ি ভাড়া নেন, সেখানে নতুন নিয়োগপ্রাপ্ত সহ অনেক অভিজ্ঞ শিক্ষক এতটাই নিম্ন হারে বাড়ি ভাড়া প্রাপ্ত হন, যা এখানে উল্লেখ করতেও আমরা লজ্জাবোধ করছি। বিষয়টির সত্যতা নিরূপণের জন্য আপনারা স্কুলের বাড়ি ভাড়ার বিলের কপিটি দেখে নিতে পারেন। শুধু তাই নয়, এসব নিয়ে যারা এযাবৎ প্রতিবাদ করেছেন তাদের অকারণে সকল ও বিভিন্ন মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। 5. খণ্ডকালীন শিক্ষক নিয়োগের স্বজনপ্রীতি। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিধিবিধান তোয়াক্কা না করে নিজের পছন্দের লোকজনকে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে অনেকেই নিয়মিত ক্লাস নেন না, পাঠদানে অনাগ্রহী, বরং প্রধান শিক্ষকের ব্যক্তিগত কাজে নিয়োজিত থাকেন। এইসব নিয়োগ শিক্ষার মান হ্রাস করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন করছে। 6. অনুপস্থিতি ও নিয়ম না মানা। প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না,
খণ্ডকালীন শিক্ষকদের মধ্যে কেউ কেউ দিনের পর দিন অনুপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। উল্টোভাবে যারা এসব অভিযোগ করেন তাদেরই নানা হয়রানির শিকার হতে হয়। 7, হাতে হাতে টাকা নেওয়া ও অনিয়ম। যেখানে অনলাইনে বেতন ও ভর্তুকি নেওয়ার নির্দেশনা রয়েছে, সেখানে তিনি অনেকের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করছেন কোনো রসিদ বা ভাউচার ছাড়া। এতে অভিভাবকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। আর নীতি বিবর্জিত কাজ, ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অভিভাবকদের সাথে অহংকারপূর্ণ আচরণ, নকল বিল ভাউচার তৈরি, অভ্যন্তরীণ পরীক্ষায় অনিয়ম এবং নিয়োগ পরীক্ষা, চাকরিজনিত অদক্ষতা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর চিত্র প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করছি। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কেউই এই সংবাদ সম্মেলনে এসে আনন্দিত নই। আমরা চাইনি বিষয়গুলো এভাবে জনসম্মুখে আসুক, কিন্তু আমরা যখন দেখলাম যে দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দিচ্ছে, তখন আমাদের নীরব থাকা নৈতিক অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমরা আজ আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক ছাত্রী এবং সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, একটি প্রতিষ্ঠানকে রক্ষা করুন। আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষাবান্ধব প্রশাসন। আপনাদের মাধ্যমে আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই অনিয়মের স্থায়ী সমাধান করা হয় এবং প্রতিষ্ঠানকে একটি নতুন নেতৃত্বের মাধ্যমে গড়ে তোলা হয়। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন।